প্রিয় কৃষক কিষানী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আহ, লাউ জাতীয় ফসল, বেগুন প্লাস আম, পেয়ারা এসব হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রমন ফাঁদ ব্যবহার করেন। তা আমি পরীক্ষামূলকভাবে আজকে আমার রুমে 4 ধরনের ফ্রমন ফাঁদ ব্যবহার করেছি। আজকে সকালে এগুলা সেট করা সবেই। ডান পাশে যেটা, এটা হচ্ছে ম্যাজিক ট্র্যাপ। এর পরের যেটা, এটা হচ্ছে ইস্পাতের একটা ফাঁদ। থার্ড নাম্বারটা হচ্ছে টারজান ফ্রেমওয়ার্ক ফাঁদ। এরপরেরটা হচ্ছে ইস্পানি। তা আপনারা এগুলো সবাই ব্যবহার করেন। দেখেন, আমরা যদি একটু ক্লোজ দেখি যে আজকে একদিনের ভিতরে দেখেন যেটা ম্যাজিক ফ্রেমন ফাঁদ, দেখেন সেটার ভিতরে হচ্ছে কত পোকা এসে জমা হয়েছে। এছাড়া দেখেন যে আপনারা যদি একটু খেয়াল করেন যে এই যে পোকা চলে আসছে, উপর দিয়ে হাঁটাচলা করতেছে। আর আর যেটা টারজান ফেরোমন ফাঁদ, দেখেন যে টারজান ফেরোমন ফাঁদের পোকাগুলা কিন্তু মারা যাচ্ছে। অর্থাৎ এটার ভিতরে এমন এক ধরনের হচ্ছে লিওর ব্যবহার বা তাবিজ ব্যবহার করা হয় যেটার সংস্পর্শে কিন্তু পোকা সরাসরি মারা যায়। আর অন্যান্য যে ফাঁদগুলা সেগুলো হচ্ছে পোকা চাইতে যেমন মাছ আটকা পড়ে বের হতে পারে না, তেমনি হচ্ছে এই ফেরোমন ফাঁদগুলোতে হচ্ছে পোকা আটকে পড়ে কিন্তু বের হতে পারে না। আস্তে আস্তে এগুলো হচ্ছে মারা যায়। কি সবচেয়ে বেশি কৃষক ব্যবহার করে সেটা আমরা যদি খেয়াল করি, দেখেন এটার ভিতরে কিন্তু একটাও পোকা নাই। তাহলে বোঝা যাচ্ছে যে বর্তমানে যে আমরা যদি এই আধুনিক যে ফ্রমন ফাঁদগুলো আছে এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বেশি উপকৃত হব। অর্থাৎ আমাদের মাছি পোকা বা মইন্দা পোকা বা ফলের ফ্রুট ফ্লাই বলেন বা ফলের মাছি পোকা বলেন, যাই বলেন না কেন, এই পোকাগুলো কিন্তু আমরা বেশি দমন করতে সক্ষম হবে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা এই আধুনিক যে ফ্রমন ফাঁদগুলো আছে এগুলা ব্যবহার করেন, এবং এগুলা ব্যবহার করলে আপনারা বেশি লাভবান হবেন বা বেশি উপকৃত হবেন। সেটা দেখেন যে আমি আজকে 1.5 মাস পরে ফিরে আসলাম। দেখেন যে এই ম্যাজিক যে ফাঁদটা, অর্থাৎ কুমড়া জাতীয় ফসলের জন্য যে ম্যাজিক ফাঁদটা, সেটা দেখেন যে অনেক মাছি পোকা এসে জমা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু পোকাগুলো আসতেছে। আর আমি যদি এই ইস্পাহানির এই ফাঁদটা দেখি তাহলে দেখেন যে এই ফাঁদটায় অসংখ্য মাছি পোকা কিন্তু জমা হয়েছে এবং স্টিল নাও আজকেও কিন্তু প্রচুর মাছি পোকা এসে জমা হয়েছে দেখেন। আর এই যে ফলের যে মাছি পোকা দমনে, অর্থাৎ আম পেয়ারার যে মাছি পোকা দমনে, সেটার ক্ষেত্রে আমরা যে টারজান ফেরোমন ফাঁদ দেই সেটা কিন্তু হচ্ছে আপনার অসংখ্য পোকা এটা এসে জমা হয়েছে। আর এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমি আগেই বলছি, এটা হচ্ছে কারেন্টের শকের মতো খেয়ে পোকা মারা যায়। আর এই পোকাটা, অর্থাৎ এই ফলের মাছি পোকা আর কুমড়ার মাছি পোকার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। ফলের মাছি পোকাটা হচ্ছে আপনার একটু কালো ধরনের, আর কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা হচ্ছে একটু সোনালী বর্ণের। এই যে দেখেন যে একটা কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা কিন্তু এই যে উঠতেছে। এখন দেখেন সবচেয়ে বেশি যে ফাঁদটা কৃষক ব্যবহার করে, আমি অবজারভেশন করে দেখলাম যে এইটায় পোকা কিন্তু খুব কম আসে, এবং আসলেও ছিদ্র বড় হওয়ার কারণে এখান দিয়ে পোকাটা ঢুকে আবার ঘুরে আবার পোকাটা বের হয়ে যায়। সেটা কিন্তু পানির মধ্যে খুব কম পরিমাণ পরে মারা যাচ্ছে। মূলত এই ফাঁদটা ব্যবহার করা হয় বেগুন ক্ষেতে, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে, কারণ সেটা হচ্ছে মদ সহজে এটা ঘুরে পানিতে পড়ে। তাহলে আমরা হচ্ছে কিন্তু এইটা কখনো কুমড়া ক্ষেতে বা আম গাছে কিন্তু ব্যবহার করব না। আমি এই প্রায় 1.5 মাস অবজারভেশনে দেখলাম যে পোকাগুলো প্রথমে এসে এই ফাঁদের গায়ে উপরে এসে পড়ে, তারপরে কিন্তু হচ্ছে আপনার আস্তে আস্তে এই ভিতর দিয়া ঢুকে আটকা পড়ে মারা যায়। তাহলে আমরা হচ্ছে যদি আমাদের জমিতে সঠিক মাত্রায় বা সঠিকভাবে এই ফাঁদগুলো ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা উপকৃত কম হব। তাহলে সঠিকভাবে এবং সঠিক মাত্রায় যে আমাদের ফ্রমন ফাঁদ ব্যবহার করতে হবে এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, ওইটা দেখে আপনারা আরও পরামর্শ নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।